Assalamu alaikum, dear students. অনেকের নাম দেখতে পাচ্ছি তাদের রোল নাম্বার ছাড়া, যেমন আবরার। আবরার, তোমার নামটা রিনেম করে নাও। প্রথমে কলেজ রোল দিবা, তারপরে তোমার নাম দিবা। আইডি ছাড়া কোনো ক্লাস হবে না। আল ওয়াসি কবির আরাফ আরেকজন ব্যক্তি। এরপরে নাফির শিকদারের যথারীতি আজকেও কোনো ইয়া নাই, কলেজ রোল নাই। তানবিন হাসান কলেজ রোল নাই। সাইয়াম কলেজ রোল নাই। কলেজ রোল ছাড়া এরকমের কোনো আইডি ক্লাস করতে দেয়া হবে না। যাদের এখনো পর্যন্ত আইডির সাথে কলেজ রোলটা নাই, তারা কলেজ রোলটা রিনেম করলে কলেজ রোলটা দিতে পারবে। সিয়াম, মিস্টার সিয়াম, SYIAM, তোমার ডাটা চেঞ্জ করো। শামিন সাজিদ, সাউন্ডটা মিউট করো। লাবিব খুরশেদ, সাউন্ড মিউট করো। প্রত্যেক স্টুডেন্ট তার নিজস্ব কলেজ আইডি এবং রোল দিয়ে ক্লাস অ্যাটেন্ড করবে। কলেজ আইডি রোল ছাড়া অন্য কোনো নামে, অন্য কারো নামে কোনো ক্লাস হবে না। So this is a very important thing. Already আমাদের চ্যাট অপশনে I am very sorry sir, I bought a new laptop so that I forgot to change my name. Okay, now you do it. It is time to do it. Okay, in our previous class we discussed lesson 15 and I have shown some of the words. I have given some word meanings. Today I am going to deliver it again because some of the word meanings were missing in that script. So please, if you want, you can take, you can write down the words, or you can take a screenshot. It is lesson 16, an old people's home. This is the topic that we will discuss today in today's class. So please. If you want, you can take a screenshot. If you are digitally very sound, or if you want, you can write down. Depends on you. It is better to take a screenshot because it will take less time. স্ক্রিনশট নিতে পারলে খুব ভালো, তাহলে সময় কম লাগবে। তো আমরা প্রথম ওয়ার্ড মিনিং গুলো একটু দেখি। আমাদের কারো কাছ থেকে আমি জিজ্ঞেস করবো যে আসলে কি কি ওয়ার্ড মিনিং আমি দিয়েছি। আমি যাকে বলবো, যার নাম ধরে বলবো, সে নিজেকে আনমিউট করে কথা বলবে, বাকি সবাই মিউট থাকবে। কেউ নিজেকে আনমিউট করবে না, শুধুমাত্র আমি যাকে বলবো সে ছাড়া। ওকে, ইমতিয়াজ, আবরার, রাদিম। রাদিম, আনমিউট। Yes sir. Assalamu alaikum sir. ওয়ালাইকুম আসসালাম। আনমিউট করো, আনমিউট করে বলো তো এই ওয়ার্ড মিনিং গুলো তুমি যারা দেখতে পাচ্ছ তা বলো। Sir, lesson 16, an old people's home. Student, pupil, office, workplace, businessman, manufacturer. Another part, other side. Same, similar, often, always. Retired, pensioned off, married, wedded, husband, spouse, relatives, kin. Meaningful, significant, old, aged, plain, strategy, problems, trouble, lonely, lonesome, look after, take care, miserable, sorrowful, tale, story, echo, past, ghost, spirit. ওকে, তুমি কি স্ক্রিনশট নিয়েছো রাদিম? Yes sir. ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার।
Okay, now we have got Mr. Shabab Al Mahmood. Are you Shabab Al Mahmood? Mahabub or Mahmood? Shabab Sir Mahabub sir. Mahabub. Okay, Shabab. English for today, lesson 16. An old people's home. ঠিক আছে? এই Yes চাপ্টারটা sir. বের করো। সবাই বের করো। শাবাব পড়বে, এক লাইন পড়বা, একটু থামবা। I will translate it in Bengali. Then you will start your reading. Then we will start again. Okay? This is how we will continue. Okay sir. এক মিনিট একটু সময় দাও, সবাই যাতে বইটা বের করে নেয়। ঠিক আছে স্যার। ও কেমন মনে হয় আমরা শুরু করতে পারি? And old স্যার শুরু করব? আসলে আমরা জানি না বৃদ্ধাশ্রম সম্পর্কে আমাদের আইডিয়া আছে। সাধারণত উন্নত দেশগুলোতে এই ওল্ড পিপলস হোম, ওল্ড হোম নামে পরিচিত, এগুলোর প্রচলনটা বেশি। আমাদের এখনো আর্থসামাজিক অবস্থা, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এখনো সামাজিক উৎকর্ষতার যে মান, এই মান অনুযায়ী আসলে আমাদের এখন দেশে এখনো পর্যন্ত আমরা এই সম্মানটা বজায় রাখতে পেরেছি। দেখা যাক, আমরা জানি না কতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে। তারপরে বিভিন্ন খবর আমরা পত্রিকায় দেখি। তো এই ওল্ড পিপলস হোম নিয়ে আজকের এই পেসেজটা শুরু করো। স্যার শুরু করব? স্টার্ট। Moriam is a student of class 6 in a government school in Rajshahi. মরিয়ম ক্লাস 6 এর একজন স্টুডেন্ট, সে রাজশাহীর একটি সরকারি স্কুলে পড়াশোনা করে। Her mother works in an office and her father is a businessman. তার মা একটি অফিসে চাকরি করে কাজ করে এবং তার বাবা একজন ব্যবসায়ী। Moriam is very fond of her aunt, her father's sister, Suraya Begum, who lives in another part of the same town. মরিয়ম ফন্ড অফ মানে হচ্ছে খুব পছন্দ করে, তার ফুফুকে খুব পছন্দ করে। কেন ফুফু? হার ফাদার সিস্টার, আমরা জানি বাবার বোনদেরকে আমরা ফুফু নামে ডাকি। যার নাম হচ্ছে সুরাইয়া বেগম, উনি শহরের আরেকটি অংশে থাকেন। ইনফ্যাক্ট On Fridays, she often goes to her aunt's place and spends time with her. দেখো এখানে বলছে ফ্রাইডেজ, একটা ফ্রাইডে বলে না কিন্তু, সব ফ্রাইডে। অর্থাৎ দেখা যায় শুক্রবার হলেই, অর্থাৎ ছুটির দিনে সে তার ফুফুর বাসায় বেড়াতে যায় এবং তার সাথে সময় কাটায়। Suraya Begum is a retired school teacher. সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। She is a widow and lives alone. উনি একজন বিধবা এবং উনি একাকী বসবাস করেন। Her husband died 3 years ago. তার স্বামী মারা গেছেন 3 বছর আগে। Her 2 daughters are married and live with their families abroad. তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে এবং তারা বিদেশে থাকে, তাদের পরিবার নিয়ে তারা বিদেশে থাকে। They talk to her over telephone and come to visit her whenever they get time. তারা প্রায় সময় তার সাথে কথা বলে, মায়ের সাথে, এবং যখনই সময় পায় তখন মায়ের সাথে দেখা করার জন্য দেশে চলে আসে। Suraya Begum has a lot of free time. সুরাইয়া বেগমের অফুরন্ত সময়, কারণ উনি এখন রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন, ওনার অফুরন্ত সময়। She spends her time in reading books, watching TV, visiting friends and relatives. তাহলে তার অবসর সময়টা কিভাবে উনি কাটান? বই পড়ে, টেলিভিশন দেখে, বন্ধু বান্ধবদের বাসায় গিয়ে, আত্মীয় স্বজনের বাসায় গিয়ে। Sometimes he writes letters to her old colleagues. মাঝে মাঝে আসলে তখন তো ডিজিটাল, যে সময় এই বইটা লেখা হয়েছিল আমাদের বর্তমান সময়ের মতো অতটা ডিজিটাল ছিল না, বোঝাই যাচ্ছে, চিঠির প্রচলন ছিল। আমরা যখন স্কুল জীবন তোমাদের মতো পড়াশোনা করতাম, আমরাও এরকম চিঠি লিখতাম। এমনকি কলেজে যখন পড়ি, বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, তখনও চিঠির প্রচলন ছিল। আস্তে আস্তে মোবাইল যখন চলে আসলো, তখন কিন্তু চিঠি লেখার প্রচলনটা নাই। তো উনি কি করতেন? উনি চিঠি লিখতেন অবসর সময় বন্ধু বান্ধবদের কাছ থেকে, যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। But nowadays she often gets bored of doing all these things. কিন্তু বর্তমান সময়ে তার এইসব করতে একঘেয়েমি লাগে। বোর্ড মানে হচ্ছে বোরিংনেস, মানে হচ্ছে একঘেয়েমি। She wants to do something more meaningful, something that would do good to others.
উনি এমন কিছু করতে চান যেটা আরো বেশি অর্থবহ হবে এবং যেটা হবে অন্যের জন্য মঙ্গলজনক। She is planning to establish an old people's home in her locality. উনি একটা পরিকল্পনা করছেন। কি পরিকল্পনা করছেন? একটা বৃদ্ধাশ্রম করার জন্য ওনার জায়গায়, ওনার লোকালিটি, জায়গা না, উনি যে এলাকায় থাকেন সেই এলাকায় একটি বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা করছেন। She knows some elderly people live all alone. উনি জানেন অনেক বৃদ্ধ আছে যারা একাকী বসবাস করে। They have no one to take care of them. তাদের দেখাশোনা করার জন্য কেউ নাই। They often feel helpless and miserable. তারা প্রায়শই খুব অসহায় বোধ করেন এবং খুব দুঃখ বোধ করেন। They need care and support. তাদের দরকার যত্ন এবং সাহায্য, সহযোগিতা। As part of her plan, Surya Begum started to visit families. পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম বিভিন্ন পরিবারে যাওয়া শুরু করলেন, পরিদর্শন করা শুরু করলেন। She talks to a number of people. উনি অনেক মানুষের সাথে কথা বলেন। এ নাম্বার অফ মানে হচ্ছে প্রচুর মানুষ। অনেক মানুষের সাথে উনি কথাবার্তা বললেন। She tries to find out the problems of elderly people in their families. উনি বোঝার চেষ্টা করলেন আসলে বৃদ্ধ মানুষদের তাদের নিজেদের পরিবারে কি কি সমস্যা ওনারা ফেস করেন, এটা বোঝার চেষ্টা করলেন। She understands that old people are lonely and often they become sick. তিনি বুঝতে পারলেন যে আসলে যারা বয়োবৃদ্ধ তারা খুবই নিঃসঙ্গ এবং তারা অসুস্থ হয়ে যান। They have nobody to look after them. তাদেরকে দেখাশোনা করার জন্য কেউ নাই। লুক আফটার হচ্ছে ফ্রেজ, এর অর্থ হচ্ছে দেখাশোনা করা। On Fridays, she often takes Mariam with her on these visits. উনি ওনার ভাতিজিকে নিয়ে যান, যেহেতু শুক্রবারে সে আসে তাই তাকে নিয়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন বাসায় উনি গিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। Mariam has already become very friendly with some of the old men and women. এভাবে বারবার যেতে যেতে অনেক বৃদ্ধ মানুষদের সাথে তার মরিয়মরও এক ধরনের সখ্যতা তৈরি হলো। They all love Mariam very much. তারা সবাই মরিয়মকে খুব ভালোবাসে। She tells them about her school and friends, her studies, her family. মরিয়ম তাদেরকে, সে বৃদ্ধ মানুষদেরকে তার স্কুল সম্পর্কে বলে, তার বন্ধু বান্ধব, তার পড়াশোনার অবস্থা, তার পরিবার ইত্যাদি সম্পর্কে তাদেরকে বলে, তাদেরকে জানায় আর কি। And they often tell her funny stories, fairy tales and ghost stories. তারাও যেহেতু সে ছোট, তারাও বিভিন্ন রকমের মজার মজার গল্প বলে, রূপকথার গল্প বলে, ভূতের গল্প বলে এবং ভূতের এগুলো বলে তাকে আসলে আনন্দ দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এখন এই স্যার ভিডিও কি অন, হ্যাঁ বলো। স্যার ভিডিও কি অন রাখবো? তোমার ইচ্ছা, অন রাখতে পারো, অফ রাখতে পারো, কোনো সমস্যা স্যার বিটা রিডিং করবো না। ভিডিও অন রাখাই ভালো, তাহলে আমি দেখতে পারবো তোমরা আসলে কি করতেছো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। অনেকে দেখা যায় ভিডিও অফ কইরা চা খায়, নাহলে আঁকাআঁকি করে, না হলে অন্য কাজে মনোযোগ দেয় আর কি। আমরা দেখতে পাচ্ছি স্যার আমি ভিডিও অন করতে পারছি না স্যার। আব্দুল্লাহ তাহসিন, আব্দুল্লাহ তাহসিনকে বগুড়ায়, স্যার আব্দুল্লাহ তাহসিন বগুড়ায়। यस सर, यस सर। মোবাইল থেকে চালাচ্ছেন? স্যার আমি মোবাইল থেকে? जी सर। মোবাইল ব্যবহার করতেছো? মোবাইল? यस सर। স্যার আমি রংপুরে। স্যার আমার ক্যামেরা আমি অন করতে পারছি না স্যার, আপনি আমারটা অন করতে, আমারটা অফ করে রেখেছেন স্যার। হ্যাঁ, আমারটা অফ থাকবে। স্যার মিউট হবো? স্যার হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমরা দেখি কারো কোনো প্রবলেম আছে, কোনো ওয়ার্ড মিনিং, অতিরিক্ত কোনো ওয়ার্ড মিনিং জানার যদি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। আমার নাম স্যার রিদওয়ান বিন মাসুদ। আমার একটা ওয়ার্ড মিনিং এর প্রবলেম আছে স্যার। অ্যাব্রড মানে কি স্যার? অ্যাব্রড মানে হচ্ছে ওভারসিজ, বিদেশ, বিদেশ, দেশের বাইরে, অ্যাব্রড।
আমার নাম সামিন রিয়ার। আপনি এর আগের ক্লাসে ওয়ার্ড মিনিং এর যে বইতে লিখে দিছিলেন না, আমাদের স্ক্রিনশট নিয়ে নিতে বলছিলেন। জি ওখানে না রিলেটিভস, ওই রিলেটিভসটা না বুঝি নাই। রিলেটিভস লেখাটা এর ইংলিশ টু ইংলিশ অর্থটা বোঝা যাচ্ছিল না। এখন রিলেটিভস অর্থ ছিল তো, ওকে আমি দেখতেছি আমার কাছে ওই বইটা আছে। হ্যাঁ ওইটা ছিল কিন, KIN, কিন। রিলেটিভস এর জন্য লেখা ছিল কিন, মানে হচ্ছে আত্মীয় স্বজন, আত্মীয় পরিজন, KIN। ওই নিয়ে ঠিক আছে মিস্টার সামিন শাহরিয়ার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম মিস্টার সামিন রহমান। এনি কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর, বলো। স্যার এখানে লেখা যে অন স্যার আমি ফাহিম আজিজ 17,968 স্যার, একটা কোশ্চেন ছিল আমার। একজন যখন কথা বলে আরেকজন চুপ থাকতে হবে। তুমি শুনতে পাচ্ছ যে একজন তোমারই বন্ধু সামিন রহমানের সাথে আমি কথা বলতেছি, তুমি মাঝখানে আবার ইউ আর ইন্টারফিয়ারিং ইন দ্য ডিসকাশন, সো ইউ শুড হ্যাভ পেশেন্স। লেট আস ফার্স্ট finish our first session, then I will let you speak. Yes, Mr. Samin Rahman, you start. স্যার এখানে লিখছে যে অন ফ্রাইডেজ শি অফেন গোস টু হার আন্টস প্লেস এন্ড স্পেন্ডস টাইম উইথ হার। তো স্যার এখানে অফেন অর্থ তো মাঝে মাঝে স্যার, তাইলে কি এটা সিনোনিম অলওয়েজ হবে? Always is very close synonym. ও আচ্ছা স্যার, এটা জানার জন্যই স্যার। অলওয়েজ তো আবার সব সময়, তাই স্যার Most often মানে একদম মানে খুব frequent আর কি। এজন্য এটা সমার্থক। তারপরে মনে রাখতে হবে যে শব্দগুলো তোমাদের দেয়া হয়েছে এগুলো কিন্তু এমন নয় যে সবগুলো 100% সিনোনিম, একেবারে 100তে 100% সবগুলো সিনোনিম, আসলে সবগুলো এরকম নয়। আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে 4টা অপশন থাকে, সেই 4টা অপশনের মধ্যে এমন হতে পারে যে 4টা অপশন কোনোটা হয়তো 80%, 70%, 60% কাছাকাছি মিনিং, আরেকটা হচ্ছে তোমার দেখা যায় 90% মিনিং কাছাকাছি। তাহলে তোমাকে সবচাইতে কাছাকাছি যেটা সবচেয়ে ক্লোজ ওইটাকেই তোমাকে নিতে হবে, বুঝতে পারছি? সেই রকমের কিছু কিছু জিনিস ভাবার্থমূলক কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ মিস্টার ফাহিম আজিজ, খুব খুশি মনে হচ্ছে তোমার, আমরা একটু শেয়ার করো তুমি তোমার খুশি, বলো মিস্টার ফাহিম আজিজ। স্যার নেপোটিজম অর্থ কি? নেপোটিজম অর্থ জি স্যার। স্বজন প্রীতি। তুমি নেপোটিজম কই পাইলা? স্যার একটা গাইড দিছিলাম। গাইডে দিতে। ওকে, অর্থাৎ যে কোনো জায়গায় আত্মীয় স্বজনকে ফেভার করা, এটাকে বলা হয় স্বজন প্রীতি, নেপোটিজম। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বইটা বের করি। বই বের করার পরে আমরা পেজের নিচে A1 এ তোমার কি আছে, ম্যাচিং আছে, ম্যাচিংটা করে ফেলো দ্রুত। বইতে করতে পারো পেন্সিল দিয়ে, সময় লাগবে কম। স্যার করা আছে স্যার। A1 A2, A1 হচ্ছে ম্যাচিং, A2 হচ্ছে স্যার করা আছে। স্যার করা আছে। যাদের করা আছে তারা চুপচাপ থাকো, সাউন্ড মিউট করো। স্যার এটুকটা কি স্যার খাতায় লিখবো? এটুকটা বইতে লিখতে পারো। এখানে রাইট আনসার লিখতে বলছে, রাইট আনসারটা আপাতত লেখার দরকার নাই, শুধুমাত্র বইতে Okay, লিখো sir. ট্রু অর ফলস। ইফ ইট ইজ ট্রু রাইট ট্রু, আচ্ছা স্যার। ইফ ইট ইজ ফলস গিভ Okay, দ্যাট, sir. দ্যাটস এনাফ ফর টুডে। ওকে স্যার। স্যার A2 আর A1 কি একসাথে করব নাকি আলাদা? জি জি জি, দুই টুগেদার। কারণ আমাদের হাতে খুব বেশি সময় নাই। আমরা জানি যে আমাদের লেসন 20 পর্যন্ত হচ্ছে হাফ ইয়ারলি সিলেবাস, যদিও আমরা আসলে মোটামুটি সিলেবাসটা প্রায় শেষ পর্যায়ে। এরপরে যে লেসন গুলো আছে এগুলো কবিতা বা ডায়লগ এই রকমের আর কি, খুব বেশি গুরুত্বপূর্ণ বা ওইভাবে আসলে পড়ার মতো এটা নাই। স্যার A2 তো গুলো শেষ, A2 তো করতে হবে না? শেষ হলে বলো। স্যার এবং
A2. A1 is matching. You will match the words from part A to part B using your pencil in the book. Then in A2 you write down whether the statement is true or false. If it is true, write T. If it is false, write F. That is enough for today. But in the exam, you must write down the correct answer if the statement is false. স্যার শেষ হয়েছে। স্যার স্যার আমারও আমারও শেষ হয়েছে। Muntasir Reza, can you tell us A number 1, A1? A1 স্যার। Yes. স্যার বলা শুরু করব স্যার? Please, don't kill time. Okay sir. Bored, feeling tired because one does not find interest in something. Yes. Miserable. Very unhappy. Okay. Colleague. A colleague, a person with whom one works in a profession. Widow. A woman whose husband has died and who hasn't married again. Okay. Support. Help. Help. Right. Now let's see B. B number আমরা দেখি read the following. Sorry, আমাদের true false হয়ে গেছে. True false টা বলবে Mr. Hassan Masroor. Hassan Masroor ক্যাপ পরিহিত। Hassan Masroor তুমি আনমিউট হয়ে true false এর আনসার গুলো বলো। স্যার A2 true false স্টেটমেন্ট বলার দরকার নাই, সরাসরি আনসার বলো। স্যার true false এর অ্যানসারে A নাম্বার স্যার আমি স্যার এখানে লিখি নাই এটা। You are killing my time, man. Mr. Azman Mishkat. Mr. Mishkat. Mr. Mishkat. Yes, sir. Mr. Azman Mishkat. Please tell us your answer. Sir, A number false. B Okay. number false. C number false. D number true. E number false. Okay. Do you agree with my answer? Mr. Adim? Yes sir. Yes sir. Yes, sir. Okay. Now let's move. স্যার কারেক্ট Part B. অ্যানসার বলতে হবে না? Read the following letter. Suraya Begum needs many people's help to make her dream come true. সুরাইয়া বেগমের যে একটা পরিকল্পনা আছে, একটা বৃদ্ধাশ্রম তৈরি করবেন, এটা করার জন্য অনেকের সাহায্য সহযোগিতা ওনার দরকার। She sits down to write a letter to a friend who was her colleague and who now lives in the next town. উনি একটা চিঠি লিখতে বসলেন তার একজন বন্ধুকে। একসাথে উনি বন্ধু ছিলেন, আবার উনি ছিলেন সহকর্মী, যিনি পাশের শহরে বসবাস করেন। এই চিঠির শিরোনামটা, এই চিঠির ভাষাটা কিরকম আমরা দেখি। ডিয়ার শর্মিলা, ওনার বন্ধুর নাম কি এবং কলিগের নাম হচ্ছে শর্মিলা। হাউ আর ইউ, কেমন আছো? আই এম রাইটিং টু শেয়ার উইথ ইউ এ প্ল্যান দ্যাট আই হ্যাভ। আমি তোমাকে আমার একটা পরিকল্পনা নিয়ে চিঠি লিখছি। আই নো সাম ওল্ড ফিজিক্যালি উইক অ্যান্ড লোনলি পিপল ইন আওয়ার টাউন। আমি জানি যে আমাদের এলাকায় কিছু শারীরিকভাবে দুর্বল, নিঃসঙ্গ মানুষ আছে আমাদের এলাকায়। সাম অফ দেম আর কোয়াইট ওয়েল অফ অ্যান্ড সাম অফ দেম আর নট। তাদের কেউ কেউ আর্থিকভাবে ভালো আছে, মানে আর্থিক অবস্থা ভালো, আবার কারো কারো সেটা তাদের আর্থিক অবস্থা ভালো না। But they all share one common thing, that is they live alone and have no one to take care of them in sickness. কিন্তু এক জায়গায় তাদের সবাই এক, সেটা হচ্ছে তারা সবাই নিঃসঙ্গ, তাদেরকে দেখাশোনা করার জন্য কেউ নাই। Sometimes they don't have anybody to talk to. এমনকি কখনো কখনো এমন সময় আসে কারোর সাথে কথা বলার জন্য কেউ নাই, অর্থাৎ শেয়ার করবে সেই কথা, দুঃখ সুখ আনন্দ বেদনা দীর্ঘ অভিজ্ঞতা শেয়ার করার মতো কেউ নেই। I have a plan, আমার একটা পরিকল্পনা আছে। I want to set up a home for the old people where they would live like a family and we can be a part of that family. আমার একটা পরিকল্পনা আছে যে একটা বৃদ্ধাশ্রম তৈরি করব যেখানে তারা পরিবারের মতো বসবাস করবে এবং আমরা সেই পরিবারের অংশ হব। I need your help because I know that together we can do a lot. তোমার সাহায্য আমার দরকার, কারণ আমি জানি আমরা একসাথে অনেক কিছুই করতে পারবো, অনেক বড় কিছু করতে পারবো।
রাইট টু মি সুন, আমাকে খুব দ্রুত এর উত্তর দাও। আই উইল ওয়েট ইগারলি ফর ইউর রিপ্লাই, আমি তোমার প্রতীক্ষায় আছি, অর্থাৎ তোমার উত্তরের প্রতীক্ষায় আছি। ঠিক আছে, এই ছিল লেখাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে B1 এ কতগুলো প্রশ্ন কোয়েশ্চেন আনসার আছে। ঠিক আছে, এই B1 এর A B C এই তিনটার আনসারটা দ্রুত লিখে ফেলো। A B and C। কোয়েশ্চেন নাম্বার A, স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোয়েশ্চেন নাম্বার C। প্লিজ টেল মি ইওর কোয়েশ্চেন। স্যার আমাদের যে লেটারটা আছে, লেটারের স্যার স্যার শুরুটা স্যার যে প্রথমে কি স্যার অ্যাড্রেস, ওটা কি বাম সাইডে লিখবো নাকি ডান সাইডে লিখবো স্যার? এটা নিয়ম হচ্ছে, যদি তুমি বাম পাশে লেখো তাহলে সবগুলো বাম পাশে লিখবা, আর ডান পাশে হলে যদি হয় তাহলে সবগুলো ডান পাশে লিখবা। কিন্তু যে চিঠিটা স্যার যে কোনো একটা লিখলেই হবে। কিন্তু দেখো এখানে কিন্তু এই ফরম্যাটটা কোনোটাই করা হয় না, একটা ব্রিটিশ ফরম্যাট একটা আমেরিকান ফরম্যাট, কিন্তু দুটো মিক্স করা যাবে না। সাধারণত আমরা আসলে সবগুলো বাম দিক দিয়েই লিখি। অ্যাড্রেসটাও বাম পাশে দিবা, আর তারপরে তোমার ইউর ফ্রেন্ড এটাও বাম পাশে দিবা। স্যার স্যার অ্যাড্রেস কি মানে ইসের দিতে হবে না স্যার, মানে যে সেন্ড করতেছে? না, বুঝি নাই। স্যার মানে অ্যাড্রেস তো উপরে অবশ্যই বাম যে চিঠি লিখবে তার অ্যাড্রেসটা দিতে হবে। ওকে স্যার। স্যার শর্টলি এখন আমি চিঠি লিখতে বলি না, আমি বলছি A B C এই তিনটা প্রশ্নের উত্তর দিতে। দ্রুত লেখো, আমাদের সময় কম। ওকে স্যার। স্যার B1 এর ABC স্যার লিখছি। B1 এর A B C। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। ওকে রাদিম, প্রথম প্রশ্নের উত্তর বলো তো। হু ইজ দ্য রাইটার অফ দ্য লেটার? মিস্টার রাদিম। মিস্টার রাদিম। স্যার প্রথম প্রশ্ন, সুরায়া বেগম ইজ দ্য রাইটার অফ দ্য লেটার। সুরাইয়া বেগম ইজ দ্য রাইটার অফ দ্য লেটার। স্যার এরপরে ফার্স্ট এনামুল হক কোশ্চেন তাহসিন। আনসার ইজ সুরায়া বেগম। স্যার সুরায়া বেগম নাম্বার ইজ বলবে দ্য এনামুল হক রাইটার অফ তাহসিন। দ্য লেটার। মিস্টার এনামুল হক তাহসিন লেটার বলো, হু ইজ শি রাইটিং? বলবো জি, what is the relationship between the two? স্যার he is writing her friend formula. They are two friends and colleagues. Okay, C নাম্বার আনসার বলবে শাফিউল করিম আরাবি। মিস্টার আরাবি, শাফিউল করিম আরাবি বলো C নাম্বার। Does the writer have any particular reason for writing this letter? No response, Mr. Shafiul Karim. আরবি তো লেফট দিছে। আরো বের হয়ে গেছে। Tahsin Pathan, can you tell us your answer, Tahsin Pathan? Yes, sir. Please Yes, tell us the writer has a particular reason for writing this letter. He wants Sharmila's help to set up on old home. And hold home. Right, correct answer. Yes, sir. Good job. এখন
So let's move on to another one. It is lesson 17. Okay, lesson 17. This is actually one. Boats sail on the rivers. Usually we don't see questions from this kind of poems. সাধারণত আমরা এই কবিতাগুলো থেকে ওইভাবে প্রশ্ন দেখি না। But remember, this time there will be multiple choice questions. So question may be from any part of the English for today book. English for today বইয়ের যে কোনো অংশ থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। So let's see. Boats sail on the rivers. নদীতে পাল তুলে নৌকা চলে। সেল করা মানে হচ্ছে চলা। কিভাবে চলে নৌকা? এমনি এমনি চলে না, ইঞ্জিন দিয়ে চালিত নৌকার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে পাল তোলা নৌকার কথা। এখন কবিতাটা কিরকম? বোটস সেল অন দ্য রিভার্স লিখছেন ক্রিস্টিনা জর্জিয়া রোজেটি। Boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky are prettier far than these. নদীতে পাল তুলে নৌকা চলে আর জাহাজগুলো চলে সাগরে, কিন্তু যে মেঘেরা আকাশে পাল তুলে তাদেরকে আরো বেশি সুন্দর লাগে সবার চাইতে। There are bridges on the rivers as pretty as you please. নদীর উপর সেতু আছে, সেতু বিভিন্ন রকমের সুন্দর, but the bow that bridges heaven and overtop the trees and builds a road from earth to sky is prettier far than this. এই যে আমরা বলি না রেইনবো, রংধনু, তো বলছে রংধনু আকাশের যে সেতু বন্ধন তৈরি করে, দেখতে মনে হয় যেন ব্রিজ তৈরি করছে, কিন্তু রংধনুর যে সৌন্দর্য, ওই সৌন্দর্যের কাছে সেতুর সকল সৌন্দর্য ম্লান। আসলে এখানে কবির যে মেসেজ সেটা হচ্ছে প্রকৃতির মতো সুন্দর আসলে কোনো কিছু না। আমরা মানুষ যত কিছুই যার দ্বারাই করি না কেন, আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা কখনো প্রকৃতির মতো সুন্দর করে কোনো কিছু করতে পারবো না। এখানে দেখো ছবিতে কিন্তু দেখো রংধনুর চিত্র আছে, তোমরা রংধনু নিশ্চয়ই দেখছো। তো ইউ আর দা পিপল অফ ঢাকা সিটি। রংধনু উঠছে স্যার, আজকে রংধনু উঠছে। ফাইন। মিস্টার কাজী সাজিদুর রহমান আজকে রংধনু দেখেছে আকাশে। ঢাকার বুকে রংধনু উঠা মানে স্যার এটা তো স্যার স্যার ঢাকার বুকে না স্যার, আমি যখন স্যার 5 এ ছিলাম আমাদের দিকে তাকালে দেখা যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং, রংধনু কি এখানে আকাশে তো দেখা যায় না, তাই না স্যার? আমরা রেসিডেন্সিয়ালের স্যার আমাদের একদম পিছনের গেটে মাঠে একবার দেখছি স্যার, আমরা সবাই 5 এ বসে। তোমরা রেসিডেন্সিয়ালের পড়ো বলে সবাই তো আর রেসিডেন্সিয়ালের ছাত্র না, সবার তো আর তোমাদের মতো সুবিধা নেই। ওকে স্যার রাদিম দেখছে, তারপরে সবাই রেসিডেন্সিয়ালের ছাত্র। লেসন 18 হচ্ছে আর ইউ লিসেনিং টু। লিসেনিং এটা হচ্ছে 2, এর আগেরটা ছিল আর ইউ লিসেনিং 1। এটা একটা কবিতা বাট স্মল ওয়ান। দ্য ম্যাজিক ই। ম্যাজিক মানে কি? জাদুকর, স্যার জাদুকরি ই। কে জানি কথা বলতে যাচ্ছে? এনি কোশ্চেন? স্যার আমি নাজমুল সাকিব। হ্যাঁ মিস্টার সাকিব বলো। স্যার লেসন 17 এর সিনোনিমস দিবেন না? কবিতার সিনোনিমস কি দিব বলো? তোমার কি সিনোনিম দরকার? কোন শব্দটা তুমি বুঝতে পারো না? নো স্যার বুঝছি সব। এরকমের আসলে তেমন কিছু নাই আর। কবিতাটা একটু পড়বা, এর মেসেজটা কি এবং কবিতাটা লিখেছে কে, এই একটু জানলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলো স্যার। A1 এর অ্যানসারটা কি হবে স্যার? A1 17 লেসন 17 এর A1। লেসন 17 এর A1। यस স্যার। এটা তো আলোচনা শেষ স্যার। এইটার এই যে বাট দা বো দ্যাট ব্রিজেস হেভেন, স্যার এই লাইনটার অর্থ কি স্যার? A1 আগের কবিতার কথা বলতেছো? यस স্যার। the bow that reaches heaven. heaven মানে হচ্ছে স্বর্গ। রংধনুর যে একটা প্রান্ত বলছে, সেই প্রান্তটা স্বর্গের কাছে চলে গেছে এবং সেটা দেখতে এত বেশি সুন্দর। পৃথিবীতে যতগুলো ব্রিজ তৈরি করা হয়েছে কোনোটা ব্রিজ ওই সেতুর মতো সুন্দর না। রংধনুর যে 7 রং, সেই 7 রঙের যে একটা রাস্তা, সেই রাস্তার মতো সুন্দর নয়। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। The magic E
In my long can, I have a plan for making new word out of old. To make can cane, to make plan plain, add e and see new words unfold. My magic e is like a key. It turns the vowel sound of a word. Each time you see a final e, you know a diphthong. But two vowel sounds together you likely to hear. আসলে এখানে ফনেটিক্স নিয়ে আলোচনা করেছে, কিছু বিষয়বস্তু বলেছে। ফনেটিক্স হচ্ছে মানুষের উচ্চারণ করার জন্য ধ্বনি বিজ্ঞান এর একটা অংশ, গুরুত্বপূর্ণ। এগুলোকে বলা হয় সাউন্ড। ইংরেজিতে সঠিকভাবে শব্দ উচ্চারণ করার জন্য এই সাউন্ড গুলো ব্যবহার করা হয়। একটাকে বলা হয় ভাওয়েল সাউন্ড, একটাকে বলা হয় কনসোনেন্ট সাউন্ড, একটাকে বলা হয় ডিপথংস। দুটি ভাওয়েল সাউন্ড মিলে ডিপথং তৈরি হয়। তো আমরা জানি যে একটা শব্দ বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। কখনো কখনো শব্দের শেষে ই যুক্ত করেও বিভিন্ন রকমের শব্দ তৈরি করা যায়। তো এরকম বলছে যে ক্যান, CAN, যখন এর পরে যদি ই লাগাই দাও তাহলে হয়ে যায় খেইন, তাই না? যখন প্ল্যান, এটার একটা অর্থ, যদি বলো প্লেইন তখন সেটা আরেকটা অর্থ হয়ে যায়। তো এই রকমের বিভিন্ন রকমের দীর্ঘ ই অর্থাৎ ই ব্যবহার করে করে আমরা বিভিন্ন শব্দকে পরিবর্তন করতে পারি। শব্দের পরিবর্তনের সাথে সাথে অর্থ পরিবর্তন হয়ে যায়, এটা বলছি। এরপরে A3 তে দেখো, read the sentences below and choose the right words from the list of words in the box to fill in the blanks. A3, দ্রুত A3 আনসার গুলো লিখে ফেলো। ক্লু দেওয়া আছে, সঠিক শব্দটা লিখবা, রাইট ওয়ার্ড। স্যার বইয়ে লেখা যাবে? হ্যাঁ, পেন্সিল লিখতে পারো। ওই যে মাইক ইজ এ ড্যাশ ইয়াং অ্যাকাউন্টেন্ট, দেখছো? দ্রুত লিখতে হবে, আমাদের সময় খুব বেশি নাই। স্যার শুধু উত্তরটা লিখবো? Yes. স্যার ডান। স্যার লেখা শেষ। এই আনসার গুলো বলবে ইলহাম সাজিদ। ইলহাম সাজিদ 17992। ইলহাম সাজিদ এই আনসার গুলো বলবে। স্যার আমি? হ্যাঁ, শেষ হয়েছে তোমার লেখা? ইয়েস স্যার। যদি শেষ হয় তাহলে বলতে পারো। স্যার Mike is a fine young accountant. Right. He works from 9 to 5 in a government office. Right. In his free time, he loves to ride his bicycle along the seaside. He often comes to see beach at night. He loves to watch moonrise in the sky and the tide come in. সবাই কি লিখতে পেরেছো? আমি আবার আনসার গুলো বলে দিচ্ছি, সময় কম, সময় কেটে যেতে পারে। প্রথমটা হচ্ছে ফাইন, দ্বিতীয়টা 9, 5, টাইম, রাইড, বাইসাইকেল, সাইড, নাইট, টাইট, রাইট, টাইট। তো যদি সুযোগ থাকে তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আমার মনে হয় সময় নাই। কোনো HW আছে? HW আমি গ্রুপে জানিয়ে দেব। I will give the HW in the group. Mr. Sami Sadiq, if you have a question, you can do it in the messenger group. We don't have time.